হ্যালো এভরিওয়ান, তো ভিডিওটা অনেকদিন আগেকার সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। আমি আর আমার সঙ্গপঙ্গ মিলে বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোর বাজার করতে। তো এসে প্রথমেই ফুল টুল কিনে নিলাম, আর অনেক ক্লিপস ডিলিটও হয়ে গেছে। ঠাকুর নিয়ে আসার বা ঠাকুর কেনার এই সমস্ত ভিডিও ক্লিপসগুলো ডিলিট হয়ে গেছে। তো এসে প্রথমে এখানে ফুলগুলো কিনে নিচ্ছি। আর সেদিন তো পলাশ ফুলের গায়ে হাত দেওয়া যাচ্ছিল না, যথারীতি ওর গায়ে পুরো জ্বর। এত দাম, ছোট ছোট কুড়িগুলোর দাম 10 টাকা 20 টাকা করে। তো যাই হোক, তবুও সরস্বতী মায়ের যেহেতু পলাশ ফুল দিয়ে পুজো হয়, নিতে তো হতোই, নেওয়া হয়ে গেল। দেন আমরা কিন্তু এখানে ফল নিয়ে নিচ্ছি। আর আমি ফল টল একা নিতে গেলে একটু ঘাবড়েই যাই। তো রাজা যেহেতু সাথে রয়েছে, ওকে দেখাচ্ছি আর নিচ্ছি কি কোন কোন ফল নেব, কি কি নেব। তো ফল টল নিয়ে তো বাড়ি চলে এসেছিলাম। তারপরে আর সব ক্লিপসগুলো ডিলিট হয়ে গেছে। এটা হলো সরস্বতী পুজোর দিন সকালের ভিডিও। তো সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে স্নান দান করে সব গোছগাছ করছি। বাসনপত্র তো আগের দিনই বার করে মেজে রাখা হয়েছিল। তো এবার আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেব। আর পুজো যেহেতু 12:30টার পরে হবে, হাতে অনেকটা সময় রয়েছে কিন্তু। তাই আস্তে আস্তে স্নান ধান করে চলে এসেছি পুজোর গোছগাছ করতে। আমাকে সবাই হেল্পও করে দিচ্ছে, রাজা, মা আর রেয়াঙ্ক ওদিকে কিন্তু খেলাধুলা করছে। ও এখন ঠাকুর ঘরে আসেওনি, ঠাকুরকেও দেখেনি। তো এইগুলো আস্তে আস্তে গোছগাছ করে সাইডে রেখে দিলাম। আর এই হলো আমার মা সরস্বতী, যেটা কালকে খুব পছন্দ করে কিনে নিয়ে এসেছিলাম। আসলে এখনও আমার বাড়িতে সিংহাসন কেনা হয়নি। এবছর তো অবশ্যই কিনবো, ইচ্ছা রয়েছে। সেক্ষেত্রে আমি একটু ছোট দেখেই ঠাকুরটা নিয়ে আসি। তো ঠাকুরটার মুখটা আমার ভীষণ কিউট লেগেছে। আর সেটাকে নিয়ে এসে এখানে এভাবে বসিয়েও দিয়েছি। এবার হচ্ছে সকালবেলা রাজার আলপনা দেওয়ার কথা ছিল। ও যথারীতি আমাকে ডুবিয়ে দিল। সকালবেলা উঠে ও অন্যান্য কাজ করতে শুরু করে দিয়েছে। তাই উপায় না পেয়ে নিজেই হাতে তুলে নিয়ে যেমনটা পারি আলপনাটা দিয়ে নিলাম। তো এখানে দেখো যেই নৈবেদ্যটা আমি সাজিয়ে নিচ্ছি, আর ফল টল কাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ঠাকুরমশাই প্রায় 1:45 বাজে চলে এসেছেন। আমার একটা বান্ধবী, তার ছেলে, মানে রেয়াঙ্কের একটা বন্ধু, ওর থেকে একটু ছোট বয়সে, ওর একসাথে স্কুলে পড়ে, তারাও এসেছে। তো ওর সাথেই খেলা করছে। আমরা কিন্তু পুজোয় বসে পড়েছি এখানে। আর তারপরে সবাই মিলে নাচ গান করে হই হুল্লোড় করে দিনটা বেশ কাটালাম। তো তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছিল সেটা জানিও।